নমস্কার বন্ধুরা, জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাবো আলু দিয়ে চিকেন কারির ঝোল। আজ এখানে আমি আমার ব্যাচেলার ভাই বোনরা খুব সহজেই কিভাবে আলু দিয়ে চিকেন কারির ঝোল করতে পারবে সেটাই এখানে আজ করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে এসেছি। চিকেনটাকে ভালো করে কেটে নিয়ে ছোট ছোট করে পিস করেছি। এবারে চিকেনটাকে ধুয়ে নিয়ে আমি এখানে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 2 চামচ সরষের তেল, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ থেতে করে নেওয়া রসুন আর একটা 1/2 টমেটো কুচি এখানে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি সব মশলাগুলোকে দিয়েছি। আমি কিন্তু খুব হালকা করে এখানে মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। দিয়ে এদিকে চিকেনে দেবো বলে আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছুরি দিয়ে মিহি করে কেটে নিচ্ছি। এখানে আমি আমার ব্যাচেলার ভাই বোনদের জন্য বানাচ্ছি। ব্যাচেলার ভাই বোনরা কাজের জন্য বাইরে থাকলে তারা তার মিক্সিং জার পাবে না, হাত দিয়ে ছুরি দিয়ে কাটতে হবে বা হামানদিস্তায় থেতে করে নেওয়ার জন্য আমি এভাবেই করছি। আমি এখানে ছোট্ট একটা হামানদিস্তাতে রসুনগুলোকে থেতে করে নিলাম, নিয়ে আর এখানে চিকেনে দেবো বলে 2টো আলু, মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে একটা আলুকে আমি 4 পিস করে 8 পিস আলু এখানে নিয়েছি। আমি এখানে আলু দিয়ে চিকেন কারির ঝোলটা করবো, এই জন্য আলুটা নিয়েছি। এবার একটা 4 ইঞ্চি সাইজ আদা নিয়েছি, সেটাকে আমি গ্রেটারে করে নিলাম। নিয়ে প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি আলুটা ভাজার জন্য গ্যাসের ওভেনে কিন্তু তেলটা গরম করে দিয়ে মিডিয়াম টেম্পারেচারে রেখেই আলুগুলোকে ভাজছি। আলুগুলোকে আমি একটু হালকা লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে একটু লবণ দিয়ে ভাজলাম কেন, চিকেন কষার সময় যখন আলুটা দেবো তখন চিকেন কষাটার সাথেও কিন্তু আলু দিয়ে খাওয়া যাবে, ওই জন্য। তারপর আলুটা তুলে নিলাম। নিয়ে এবারে ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ থেতে করে নেওয়া রসুন ফোড়নে দিয়ে দিলাম। রসুনটা একটু নেড়ে নেওয়ার পর তারপরে কুচনো পেঁয়াজটা কড়াইতে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। এবার এই শুকনো লঙ্কাটাকে আমি কেটে দিলাম। শুকনো লঙ্কাটা আস্তে দিয়েছিলাম ঝালটা যাতে এর মধ্যে চলে যায়, ওই জন্য শুকনো লঙ্কাটাকে কেটে দিলাম। দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ কড়াইতে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। লবণটা প্রথমেই দিয়ে দিলাম, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে 1/2 টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নিয়ে যখন পেঁয়াজটা অনেকটা কমে এলো তারপর আমি কুড়ে নেওয়া আদা বাটাটা এখানে দিয়ে দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে নেওয়া চিকেনটা কড়াইতে দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে আমি কষে দিচ্ছি। এখানে কিন্তু চিকেনটাকে যখন কষে নিচ্ছি গ্যাসের ওভেনটাকে আমি কিন্তু মিডিয়াম টেম্পারেচারে রেখেই কষে নিচ্ছি। আমি এখানে ওভেনে কমিয়ে নিয়ে কষছি। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, এটা আমি কালারের জন্যই দিয়েছি, দিয়ে এবারে ভালো করে আমি কষে নিচ্ছি। আমি এখানে কিন্তু খুব অল্প হালকা মশলা দিয়েই করছি। ব্যাচেলার ভাই বোনরা তারা কিন্তু সবাই খুব স্বাস্থ্য সচেতন, বেশি তেল মশলা কিন্তু আমি একদমই দিইনি। এবারে দেখুন চিকেনটা আমি চাপা দিয়ে মিনিট 10 হতে দিয়েছিলাম। মিনিট 10 পর চাপাটা খুলে দেখলাম চিকেন থেকে কিন্তু অনেকটা তেলও ছেড়েছে, জলও ছেড়েছে। এদিকে চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তারপর আমি ভেজে নেওয়া আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে একটু ভালো করে কষে নিলাম। এখানে কিন্তু চিকেন কষাও কিন্তু অনেকে চিকেন কষা চাইলেও খেতে পারবে। এখানে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে ভেজেছি। যেহেতু আমি চিকেন কারি ঝোল করব সেজন্য এবারে একটু উষ্ণ গরম জল চিকেনের মধ্যে দিয়ে গ্যাসের ওভেনটাকে ফুল ফ্লেমে করে দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দিলাম। ভালো করে চিকেনটা বেশ ফুটে গেলে দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি 1 চামচ গরম মশলা এখানে দিয়ে দেব। দেখুন চিকেনটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে ভালো করে আমি ঝোলটাকে ফুটতে দিলাম। এভাবে আমার ব্যাচেলার ভাই বোনরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যদি করে দিতে পারে কিন্তু ভালোই হবে। ছুটির দিন এভাবে একবার তোমরা করে দেখো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।